আমরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে জাবি, এই বিশ্ববিদ্যালয়কে চিনি, যা স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার সাভারে অবস্থিত। 1970 সালের 20 আগস্ট এটি জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় এবং 1973 সালে বর্তমান নাম ধারণ করে। এটি বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিটি শিক্ষার্থীর জন্য হলের ব্যবস্থা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে বেশ কিছু ভৌতিক গল্পসমূহ। যদিও তা বাস্তব বলে কেউ মনে করছেন, আগে জেনে আসি, তারপর যুক্তি খণ্ডানো। সাদা শাড়ি পরা নারী। সবচেয়ে বিখ্যাত গল্প হলো রাতে বিশ্ববিদ্যালয়ের কিছু রাস্তায়, বিশেষ করে নির্জন জায়গায়, সাদা শাড়ি পরা এক নারীকে হেঁটে যেতে দেখা যায়। অনেক সময় তিনি হঠাৎ সামনে এসে আবার অদৃশ্য হয়ে যান বলে দাবি করেন অনেকে। হলের আশেপাশে অদ্ভুত সব ঘটনা। কয়েকটি ঘটনা এরকম, বিশেষ করে পুরনো কিছু হলে এলাকায় অদ্ভুত আওয়াজ পাওয়া যায়, দরজা আপনা থেকে খুলে বন্ধ হয়ে যাওয়া, ছাদের উপরে পায়ের শব্দ, নুপুরের শব্দ, এমন অভিযোগও রয়েছে। কেউ কেউ বলেন রাতে নির্জন করিডোরে ছায়ামূর্তিও দেখা যায়। রোকেয়া হল ও বিশাল লেক এলাকা। রাতের বেলা লেকের পাশে কিছু অদ্ভুত ছায়া ও ঠান্ডা বাতাস অনুভবের কথা অনেকে বলেছেন। লেক পারে রাতের নির্জনতায় অনেক সময় মনে হয় কেউ একজন পেছন পেছন আসছে। মৃত্যুর ঘটনাসমূহ। শোনা যায় অতীতে কয়েকটি দুর্ঘটনায় দুর্ভাগ্যজনক মৃত্যু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণহানির ঘটনা ঘটেছিল, যাকে কেন্দ্র করে অতি প্রাকৃত বিশ্বাস তৈরি হয়। বিশেষ করে কয়েকটি জায়গাকে হন্টেড বলার প্রবণতা এই কারণেই অনেক বেশি। নির্জন রাস্তা ও গার্লস হলের পথে হয়। অনেক শিক্ষার্থী রাতের দিকে নির্জন রাস্তায় একা চলাচল এড়িয়ে চলে। বিশেষ করে গার্লস হলের আশেপাশে রাতের নীরবতায় হালকা আওয়াজ বা ছায়ামূর্তি দেখার গল্প প্রচলিত। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোর কোনো ঘটনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। অনেক ক্ষেত্রেই এগুলো কুসংস্কার, গুজব বা মনস্তাত্ত্বিক প্রভাবের ফলাফল হতে পারে। তবে সত্যি কথা হলো, জায়গাটা রাতে এতটাই নির্জন আর গা ছমছমে পরিবেশ তৈরি করে যে ভয় পাওয়াটা স্বাভাবিক। আপনি কি কখনো এরকম পরিস্থিতিতে পড়েছেন? বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকলে আপনার এরকম অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সাথে থাকুন অদৃশ্য রাইডার।